ভারত নেপাল সীমান্তে ফের সক্রিয় মানব পাচার চক্র। তবে এবার তাদের ছক বানচাল করে দিল সশস্ত্র সীমাবল বা এসএসবি। এক রুদ্ধশ্বাস অভিযানে ৭ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ২ পাচারকারীকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকায়। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিত অভিযান চালায়। সীমান্তে একটি সন্দেহভাজন ৪ চাকা গাড়িকে আটক করে তারা, আর গাড়ির ভেতরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল তথ্য। গাড়িতে ছিল মোট ৭ জন যুবতী। তাদের কাছে বৈধ পরিচয়পত্র দেখতে চাইলে তারা কিছুই দেখাতে পারেনি। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়ে তারা এবং পাচারের ভয়ঙ্কর চক্রান্তটি সামনে চলে আসে। এই ঘটনায় এসএসবি দীপেশ গুরুং এবং জাপান গুরুং নামে ২ ব্যক্তিকে আটক করে। পরে তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃত ৪১ বছর বয়সী দীপেশ গুরুং দার্জিলিং জেলার বেলগাছের বাসিন্দা এবং ৬১ বছর বয়সী জাপান গুরুং নেপালের নাগরিক। পুলিশি জেরায় উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। উদ্ধার হওয়া যুবতীদের বিদেশে ভালো চাকরির লোক দেখানো হয়েছিল। শুধু তাই নয়, তাদের পরিবারের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে নেপালি মুদ্রায় ১ লক্ষ টাকা করেও নিয়েছিল মূল অভিযুক্ত জাপান গুরুং। তাদের পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর। ওই যুবতীদের শিলিগুড়িতে নিয়ে এসে নকল ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করার ছক কষেছিল পাচারকারীরা। ধৃত জাপান গুরুং জেরায় স্বীকার করেছে এর আগেও সে বহু যুবতীকে একইভাবে বিদেশে পাচার করেছে। তার সঙ্গী দীপেশ জানিয়েছে গত ২ থেকে ৩ বছর ধরে তারা এই চক্র চালাচ্ছে। শনিবার ধৃত ২ পাচারকারীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, এর পেছনে আর কারা জড়িত, সেই রহস্যের জট খুলতে খড়িবাড়ি থানার পুলিশ এবং এসএসবি যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।